লেবার মিস্ত্রি কষ্ট বোঝে না কেন? লেবার মিস্ত্রি কষ্ট বুঝতে গেলে দেখা যায় যে ঠিকাদারের কিছু মানে চামচা থাকে না, এবার ওই জিনিসটা প্রবলেম করে এই জন্যই তোমার মানে সেই পয়সা করে কোনো কিছু দিতে চায় না। বুঝলি কিরকম, ধরো তুমি একটা কাজ করছো, কাজ করতে করতে সেই কাজ যদি কোনো ভুল হয়ে যায় আর কিছু কিছু পাঁচটা লোক যদি সেই ঠিকাদারকে তাতায়, তো অটোমেটিকলি পয়সাও আটকে যাবে, তোমার মানে কাজও তোমাকে সেরকম দেবে না। এমন ঠিকাদার আছে কারোর কথা শুনবে না, নিজের দিমাগে কাজ করবে, এমন ঠিকাদার আছে হ্যাঁ হ্যাঁ, কারোর কথা শুনবে না। কারোর কথা শুনবে না, এবার দেখবে দুদিন ঠিকাদাররা কিরকম, দুদিন দেখবে কাজ বাজ কিরকম হয়েছে, কিরকম চলছে, কিরকম পাচ্ছে, দেবে তাকে পয়সা দেবে, কি সব কিছু দেবে। ওইটাই তো ভালো না। আর এমন ঠিকাদার আছে কেউ যদি চাগায় সে শালা তার কাছে চেকি যাবে, মানে তার শালার কোনো দিমাগই নাই, কোনো দিমাগই নাই। মানে কিছু কিছু আছে বুঝতে আমি তো বলে দিলাম ভাই, পারলে ভিডিওটা দেখে বুঝে দিবা, ঠিক আছে। আমাদের মানে সাইডে আছে কি আর, মানে আমাদের এই সাইডে না, মানে আদরে পাথরে আমরা আছি আপাতত তোমার মানে কুন্দনালি গেট, মানে আমি যেখান থেকে ভিডিওটা করছি ব্যাঙ্গালোর কুন্দনালি গেট এটা জায়গাটার নাম। আর মানে এইখান থেকে 10 কিলোমিটার মানে লাগবে একটা জায়গা আছে, ওইখানে একটা ঠিকাদার আছে, ওই সাদা একদম চেরুকি, মানে চেরুকি ছেদু খারাপ, মানে কিরকম মানে নিজে মানে কথা মানে দিমাগ তো নাই, পরের কথা শুনি দেখা যায় যে তার ঝোল হয়েছে, ঝোল মানে বুঝতে পারছো, মানে তার সাপোর্টারে কথাটা মানে কয়েকে আর ওরকম ঠিকাদারের কাজই করা যাবে না। যদি জীবনে বলে যে কাজে আসতে, তো বুঝতে হবে যে আসবো দ্বীপ, ওকে ওকে আর পাত্তা দেওয়া হবে না। অন্য ঠিকাদার ভালো, সেই ঠিকাদারের কাজ করতে ওই ঠিকাদারের কাছে কাজ করতে গেলে বোধকে বাগানে বদনা হাতে করে দিবাটাতে হবে। দেখা যায় সামনে লাগবে 5,000 আর পিছনে লাগবে 10,000, তাহলে কত হয়েছে 15,000। 15,000টাতেও কিছু হবে না ভাই। হ্যাঁ, তাহলে ভালোভাবে চলবে।